জ্বালানি তেলের বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। চাইলেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রার ডলার পাওয়া যাচ্ছে না। বকেয়া বাড়তে থাকায় তেলের জাহাজ পাঠাতে চাইছে না কোনো প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের পর আসছে কোনো জাহাজ। বিল পরিশোধে জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলোর চাপ বাড়ছে বিপিসির ওপর। বিপিসির সূত্র বলছে 22 আগস্ট পর্যন্ত মোট 47 কোটি 61 লাখ ডলার বকেয়া জমেছে বিপিসির। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ভিটলের, তারা পাবে 18 কোটি 56 লাখ ডলার। সোনালী ব্যাংক থেকে তাদের একটি বিল পরিশোধে ইতিমধ্যে 110 দিন বিলম্ব হয়েছে। 94 দিন, 85 দিন বিলম্ব হওয়া বিলও আছে কোনো সংস্থার। বিপিসির দুজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুক্তি অনুসারে বিলম্বের জন্য বছরে এখন 6.5% হাতে অর্থ মাশুল হিসেবে দিতে হবে। যদিও দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের কারণে বিলম্ব মাশুলের জন্য কোনো প্রতিষ্ঠান এখনো চাপ দেয়নি, তবে দ্রুত বিল পরিশোধে তাগাদা দিচ্ছে নিয়মিত। দফায় দফায় বৈঠক করে তাদের দেশের বিদ্যমান পরিস্থিতি বুঝিয়ে কিছুটা সময় চাওয়া হয়েছে। মাঝে ব্যাংক বন্ধ থাকায় দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। চীনের কোম্পানি উইনিপেগ পাবে প্রায় 5 কোটি 86 লাখ ডলার। আরব আমিরাতের ইনক পাবে 5 কোটি 71 লাখ ডলার। ইন্দোনেশিয়া বিএসপি পাবে 4 কোটি 69 লাখ ডলার। মালয়েশিয়ার পিটিএলসিএল পাবে 2 কোটি 18 লাখ ডলার। আর ভারতের আইওসিএল পাবে 2.5 কোটি ডলার। এর বাইরে বকেয়া কিস্তি জমেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানেও। জ্বালানি তেলের আমদানি মূল্য পরিশোধে বিপিসিকে নিয়মিত ঋণ সহায়তা দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন। তারা পাবে 8 কোটি ডলারেরও বেশি। জ্বালানি তেল বিক্রি করে 2 বছরের বেশি সময় ধরে মুনাফা করছে বিপিসি। গত মার্চ থেকে প্রতি মাসে মূল্য সমন্বয় করছে তারা, তাই সংস্থাটির আর লোকসানে যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু বিদেশি দেনা পরিশোধে ডলার জোগাড়ে 2.5 বছর ধরেই সমস্যার মধ্যে আছে তারা। এর মধ্যে গত মাসে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তন ঘিরে ব্যাংক বন্ধ ছিল বেশ কয়েকদিন। এতে আরও সমস্যায় পড়েছে বিপিসি। বকেয়া পরিশোধের পাশাপাশি ঋণপত্র খুলতেও জটিলতা দেখা দিয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।